আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। আমার রান্নাঘরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে একটা লাউ রান্না করব। লাউটা আমি দুইটা আইটেম করব। লাউয়ের চোখাটা ভাজি করব এবং লাউটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লাউটা একদমই কচি আছে। লাউটাকে আমি কেটে নিচ্ছি প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আমার লাউটা কচি আছে। এখন আমি লাউটাকে কেটে নিব। কেটে নিয়ে খোসাগুলিকে আলাদা করে কুচি করে ভাজি কাটবো এবং চিংড়ি মাছ দিয়ে যেটা রান্না করব সেটাকে ছোট ছোট করে টুকরা করে নেব। যেহেতু আমি লাউয়ের চোখাটা ভাজি করব, তাই একটুখানি মোটা করে লাউটা ছিলছি, যাতে চোখাটা কাটতেও আমার সুবিধা হবে। তাতে এভাবে করে আমি কেটে নিচ্ছি লাউয়ের চোখাটা। ছোট চিংড়ি দিয়ে করব, তাই লাউগুলি খুব ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। এখন আমি লাউয়ের চোখাগুলিকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। হয়ে গেছে আমার লাউ কুচানো, লাউয়ের চোখা কুচানো আর লাউ কাটা। সাথে নিয়েছি একটা আলুটা দিয়েছি আমি লাউয়ের চোখার মধ্যে। চুলা চাপিয়ে দিলাম। একটু কাঁচামরিচ, পেঁয়াজ প্রথমে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি সেই লাউয়ের চোখার আলু যেটা কেটে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখানে আমি কিছুই মশলা দিব না, জাস্ট কালারের জন্য একটু সামান্য হলুদ গুঁড়া দিব আর লবণ, আর কিচ্ছু না। এটাই একদম ভাজিটা সুন্দর মচমচে হয়ে আসবে। তারপর আমি ভাজিটাকে নামিয়ে নেব। নেড়েচেড়ে আমি মশলাটাকে মিশিয়ে দিলাম। হ্যাঁ, আমার লাউ আলুগুলি সিদ্ধ হয়ে আসছে, কিন্তু আমি এটাকে ভাজা ভাজা করবো একদম। হয়ে গেছে আমার লাউয়ের চোখা ভাজি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এখন আমি লাউটা রান্না করছি। প্রথমে একটু কাঁচামরিচ, পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলিকে একটু লাল হলে পরে, ভাজা হলে আমি এখানে দিয়ে দিব একটু রসুন বাটা, একটু আদা বাটা, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো। লাউ তরকারি যেহেতু মশলাটা খুব কম কম হবে। মশলাগুলি কষিয়ে নিয়ে আমি লাউটাকে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে লাউটাকে দিয়ে দিলাম। আমি একটু সামান্য জিরা গুঁড়া দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম লাউটা টেস্ট বাড়ানোর জন্য, খুব সামান্য একটু। হয়ে আসছে প্রায় আমার লাউটা। হয়ে গেল আমার লাউয়ের দুটো আইটেম।